আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। বার্সেলোনা কোপা দেল রের ফার্স্ট লেগের ম্যাচ খেলবে সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে, এবং এই ম্যাচটার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু প্রিভিউ আকারে কথাবার্তা বলতে চাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের সময় অনুযায়ী আজ রাত 2:30 বাজে ম্যাচ, এবং এই ম্যাচ নিয়ে কথা বলতে গেলে শুরুতে আমার দুটো জিনিস মনে হচ্ছে। প্রথমত, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে পুরো 180 মিনিট নিয়ে আমাদের চিন্তাভাবনা করতে হবে। এটা শুধুমাত্র ফার্স্ট লেগের খেলা। হ্যাঁ, বার্সা নিজেদের ঘরের মাঠে অবশ্যই এগিয়ে থাকার চেষ্টা করবে, এবং সেটাই এই মুহূর্তে প্রধান টার্গেট বলাই বাহুল্য। তবে একই সঙ্গে এই জিনিসটা মনে রাখা উচিত যে ফার্স্ট লেগের পরে সেকেন্ড লেগটা আছে, এবং আমার কাছে মনে হয় অ্যাটলেটিকো মাদ্রিদ বর্তমান সময়ে যে লেভেলের ফুটবল খেলছে, সব মিলে এটা সেকেন্ড লেগ, অর্থাৎ এ লেগে পরিপূর্ণভাবে সমাধান না হয়ে পরবর্তী লেগ পর্যন্ত অনেকটুকু কন্টেস্টফুল হতে পারে। কঠিন চ্যালেঞ্জ এ ম্যাচে বার্সার সামনে এমনিতেই থাকছে। এবং এই ম্যাচটা নিয়ে কথা বলার আগে আমি এর আগে লা লিগাতে সর্বশেষ যখন এই দলের বিপক্ষে বার্সা মুখোমুখি হয়েছিল সে ম্যাচ সম্পর্কে একটু কথা বলতে চাই, যেটা শেষের দিকে এসে গোলের মাধ্যমে অ্যাটলেটিকো মাদ্রিদ 2-1 ব্যবধানে জিতে নিয়েছিল, এবং বার্সার জন্য সত্যিকার অর্থে খুব ফ্রাস্ট্রেটিং একটা ম্যাচ। এই কারণে ছিল যে পুরো ম্যাচে বার্সার আমরা ডমিনেশন দেখেছি। পেদ্রির একটা দুর্দান্ত গোল প্লাস পারফরমেন্সের মাধ্যমে বার্সা যখন 1-0 গোলে এগিয়েছিল, তখন স্রোতের বিপরীতে রড্রিগো ডি পল একটা গোল করলেন, এবং কাউন্টার অ্যাটাকে বার্সার কফিনে একেবারে শেষ পেরেক ঠুকে দিয়েছিলেন সল্লথ, যিনি কিনা 90+6 অর্থাৎ একেবারে শেষ মুহূর্তে এসে গোল করেছিলেন। ক্লিয়ার কাটভাবে বার্সা অনেক বেশি চান্সেস ক্রিয়েট করলো। প্রথমত ফাইনাল থার্ডে সেভাবে কিন্তু বার্সেলোনা ফিনিশ করে আসতে পারেনি, এবং যখনই বার্সা বল লুজ করেছে ব্যাকট্র্যাক করতে গিয়ে, অর্থাৎ ডিফেন্ডাররা পেছনে নামতে গিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ফিজিক্যালি বিট হয়েছেন, এবং শেষ মুহূর্তে পর্যন্ত অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে সেই ওপেন চান্সেস ছিল। তাই প্রথমত এই ম্যাচটাকে সামনে রেখে আগের ম্যাচ থেকে শিক্ষা নেওয়ার একটা বড় রকমের ব্যাপার আছে। বার্সার ফাইনাল থার্ডে প্লেয়াররা লামিন ইয়ামাল হোক, রাফিনা হোক, লেভানডফস্কি বিশেষ করে হোক, কিংবা যারা পরবর্তী সময়ে নামবেন, যেমন সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে দানি ওলমোকে আশা করছি, ফেরান তোরেস্কো কিন্তু একটা ভালো রোলে এখানে দেখতে পাচ্ছি বুদ্ধি হিসেবে। এই প্লেয়ারদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ক্লিয়ার কাট যে অপরচুনিটিগুলো আসবে সে অপরচুনিটিগুলো কাজে লাগানো উচিত। আপনি অ্যাটলেটিকো মাদ্রিদের মতো একটা দলের বিপক্ষে যত বেশি ওয়েস্টফুল হবেন, যত বেশি চান্সেস মিস করবেন, আপনার ম্যাচে ফিরে আসার সুযোগ কিংবা লিড ধরে রাখার সুযোগ ততটাই কিন্তু কমে আসবে। এটা এমন একটা ম্যাচ যেখানে, বা এমন একটা প্রতিপক্ষ বলা উচিত, যেখানে বার্সাকে আরও একবার লো ব্লক ডিফেন্সের সামনে, জমাট বাঁধা ডিফেন্সের সামনে ফাইনাল থার্ডের মুভমেন্টগুলো করতে হবে। আবার অ্যাটলেটিকো মাদ্রিদে এমন কয়েকজন ফুটবলার রয়েছেন, যেমন ওয়াইড মিডফিল্ডার হিসেবে যারা খেলেন সিমিওনি, লিনো, রাইট ব্যাক এবং লেফট ব্যাক হিসেবে যে মলিনা, গ্যালানরা রয়েছেন, ফাইনাল থার্ডে যে হুলিয়ান আলভারেস, আতোয়ান গ্রিজমানরা টপ ফর্মে রয়েছেন। এরা এমন টাইপের ফুটবলার যারা কিনা কাউন্টার অ্যাটাকে যথেষ্ট ভালো, যাদের পায়ে বল না থাকলে তারা কিন্তু ভালো মুভমেন্ট করতে পারেন, এবং যখন বলটা ফেরত পান অল্প কয়েক সেকেন্ডের ব্যবধানে আক্রমণে তারা কিন্তু উঠতে পারেন। তাই বার্সা প্রতিপক্ষের ডিফেন্স লাইনটা ভাঙতে গেলে যতটুকু উপরে উঠে আসবে তত দ্রুতই কিন্তু নিচে নামতে হবে। জুলস কুন্ডে বা আলেহান্দ্রো বালদেতে আলাদা রকমের একটা দায়িত্ব থাকছে। এ ম্যাচে রোনাল আরোর সার্ভিসটুকু বার্সেলোনা পেতে পারে। ডিফেন্সও আরও সলিড পারফরমেন্স কিন্তু বার্সার কাছ থেকে এখানে চাই। একই সঙ্গে ফাইনাল থার্ডের কথা বললাম, যতগুলো চান্সেস পাওয়া যাবে ততগুলো কিন্তু আসলে কাজে লাগাতে হবে। আরও একটা জিনিস এই ম্যাচে ভাইটাল হবে, এবং এই জায়গা থেকে বার্সেলোনা বর্তমান যে কোচের অধীনে খেলছে সেটা একটা ভালো লাগার মতো বিষয়, সেটা হচ্ছে সাবস্টিটিউশন। এবং হান্সি ফ্লিক এখন পর্যন্ত খুব একটা বেশি সময় নিচ্ছে না, খুবই পজিটিভলি যখনই তার ফার্স্ট চয়েস 11 কাজ করছে না, দ্রুত সেটাতে আসলেই বদলি আনছেন, সেখানে সুপার সাব প্লেয়ারদেরকে আনছেন। এটা বার্সার জন্য একটা অ্যাডেড পয়েন্ট, এবং সব মিলিয়ে এই ম্যাচে দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে কিন্তু বার্সার খেলা উচিত। আগের ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে একটা বেটার বার্সাকে এই ম্যাচে আশা করছি। আদিওস ভিস্কা এল বার্সা।